আমাদের মেয়েদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে খুব সাধারণভাবে চলাফেরা করতে গিয়েও এমন অনেক কিছুর সম্মুখীন হতে হয় বা সহ্য করে নিতে হয়, যা হয়তো কোনোদিন কোনো ছেলেকে সহ্য করতে হয় না বা হবে না। তবে এ ঘটনার ব্যতিক্রমও আছে। এই যেমন ধরুন, ট্রেনে, বাসে বা অটোতে পাশের সিটে বসে থাকা কাকুর বয়সে একজনের কাছ থেকে কনুইয়ের গুঁতে খাওয়া, অবশ্যই সেটা ইচ্ছা করে। আর ভিড় বাস বা ট্রেনে যাতায়াত করা তো মেয়েদের কাছে এখন এক প্রকার বিভীষিকা। কখনো কখনো কিছু মানুষের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য চুড়িদারের ওড়না, কখনো বা শাড়ির আঁচল, কখনো বা জামা ঠিক করতে হয় আমাদের। সব কিছু পারফেক্ট থাকলেও নিজেদের মনে একটা শঙ্কা হয়, একটা ভীতি জন্মায়। সেজন্যই রিচেক করা আর কি, সব কিছু পারফেক্ট আছে তো, সব কিছু ঠিকঠাক আছে তো। সব মেয়েদের জন্য এটা বলছি না, প্রথমেই বলেছি সব কিছুরই একটা ব্যতিক্রম থাকে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে করা অশ্লীল মন্তব্যও শুনতে হয় মেয়েদের, যেটা হয়তো কোনো ছেলেকে কোনোদিন শুনতে হবে না। সন্ধ্যার পরে কিংবা রাতের দিকে কোথাও যাওয়ার হলে 4-5জন মেয়েও যদি একসাথে কোথাও যায় না, তাও মনের মধ্যে এই ভয়টা কাজ করে যে সবকটাই তো আমরা মেয়ে, কেউ যদি সামনে এসে দাঁড়ায় কি করব তখন আমরা এই যে ভয়টা পাচ্ছি, ভয়টা কাদেরকে পাচ্ছি? আবার হঠাৎ তুমি লক্ষ্য করলে তোমাকে কেউ পা থেকে মাথা পর্যন্ত দেখছে মানে এমন নয় যে তার দৃষ্টিতে সাধারণ, তার দৃষ্টিতে অস্বাভাবিক কিছু একটা থাকে, যা আমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। হঠাৎ দেখলাম পিছনে কেউ আসছে, মানে আর কি ফলো করছে। তখন যদি 2জন মেয়েও আমরা একসাথে থাকি কিংবা 3জনও যদি থাকি, নিজেদেরকে সুরক্ষিত মনে করি না। যতক্ষণ না পর্যন্ত আমরা গন্তব্যে পৌঁছতে পারছি, মনে একটা ভীতি থেকে যায়। মেয়েরা যখন কোনো কিছু পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে, সেই পোস্টের নিচে কমেন্টে অনেকেই আছেন যারা বাজে মন্তব্য করেন। এই জিনিস নিশ্চয়ই কোনো ছেলেকে কোনোদিন ফেস করতে হয় না। বাড়ি থেকে বেরোনোর সময় বিশেষ করে যদি একা কোথাও যাওয়ার থাকে, আমাদের মেয়েদের নিজেদের সেফটির জন্য অনেক কিছু ক্যারি করতে হয়। কিন্তু কাদের থেকে প্রয়োজন আমাদের এই সেফটি? এমন আরও অনেক ঘটনা আছে যেগুলো আমাদের মেয়েদের প্রতিদিনই সম্মুখীন হতে হয়। এমনকি কোনো সাধারণ মেয়ে আছে যাদের এগুলোর একটাও ফেস করতে হয়নি? কমেন্টে অবশ্যই জানাবেন। এই আমরা মেয়েরা যে সমস্ত পরিস্থিতিগুলোর সম্মুখীন হয়, এগুলোর জন্য দায়ী কারা? যারা এইসব ঘটনাগুলো ঘটায় বা যাদের জন্য আমরা বিভিন্ন অস্বস্তিকর বা বিরক্তিকর পরিস্থিতিতে পড়ি বা পড়তে হয় আমাদের, আজ হয়তো তারাও তালে তাল মিলিয়ে এই আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদ করছে রাস্তায় নেমে। তবে এটা অবশ্যই বলবো, 2জন বা 4জন লোক খারাপ বলে বাকিদেরও ওই একই দলে ফেলতে হবে এমন কিন্তু নয়, বা ফেলা উচিতও নয় আমাদের। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নারীরা পুরুষদের থেকে সুরক্ষিত থাকতে গিয়ে পুরুষদেরকেই সঙ্গী করে। বাবা, দাদা, ভাই, বন্ধু, হাজব্যান্ড, এগুলো মেয়েদের অত্যন্ত ভরসার জায়গা। তাই আমার প্রতিবাদ পুরুষদের বিরুদ্ধে নয়, আমার প্রতিবাদ বিকৃত মস্তিষ্কের পুরুষদের বিরুদ্ধে, যারা এই সমাজটাকে কলুষিত করছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।